মানে সাকিবের কাছ থেকে কোনো কোনো বার্তা হ্যাঁ, ছিল? খেলার দিন দেখা হয়েছিল, মাঠে আমরা আসছিল, সবাই কথা বলতেছিলাম, আমিও বলতেছিলাম কথা, তো উনি বললেন যেন ভালো হচ্ছে, এটা কন্টিনিউ করে। দেখেন, আমি ওভারঅল বলবো যে আমার বিশ্বাস আমরা এশিয়া কাপ ফাইনাল খেলার মতো দল, যে আমরা যে গ্রুপে আছি, অবশ্যই আমরা এখান থেকে দুইটা তিনটা ম্যাচ জিততে পারলে আমরা অবশ্যই ফাইনালে উঠবো। অবশ্যই ভালো ক্যাপ্টেন অবশ্যই বলবো, কারণ আমাকে অনেক বেশি ফ্রিডম দিয়েছে, আমি যা চেষ্টা করছি উনি আমাকে সাপোর্ট করেছে। এবং ওনার মাঠের মধ্যে অনেক বোলিং চেঞ্জিংটা অনেক ভালো ছিল, উনি সবসময় চিন্তা করছে যে আগে টিম ফার্স্ট, কিভাবে টিমটাকে সার্ভিস দেওয়া যায়, কি ভালো ভালো কিছু দেওয়া যায়, এটাই চেষ্টা ছিল। হ্যাঁ, অবশ্যই ওনার বোলিং চেঞ্জিং বা চিন্তাধারা খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারে। যেমন বোলিং চেঞ্জিং এ অনেক কিছুই চিন্তা করা লাগে, যে উনি আগের বার থেকেই চিন্তা করতে থাকে এবারে কারে দেওয়া যায়, এরকম এরকম আর কি। না, অবশ্যই ভালো হয়েছে বলবো না, আলহামদুলিল্লাহ আর কি, আমি চেষ্টা করছি ভালো করার, বাট চ্যাম্পিয়ন হতে পারলে আরো ভালো লাগতো। বাট আমার চেষ্টা ছিল যাতে আমি যতটুকু সিম্পল থাকি, টিমকে ভালো কিছু দিতে পারি, এই চেষ্টা ছিল আর কি। শন টেইটের সাথে কথা হয়, শন টেইট একটা কথাই বলে, আমি আগেও বলেছি, বিপিএল এর সময় বলেছি, তো ও জাস্ট বলছে আমাকে সিম্পল থাকার জন্য, কনফিউজ না হইতে, যাতে কনফিউজ হইলে তো অনেক কিছু এলোমেলো হয়ে যেত, আমাকে বলছে যে যাতে যতটুকু সিম্পল থাকা যায়, সোজা থাকা যায়, এটাই আর কি। আর আমাদের লোকাল কোচ, বিশেষ করে নাজমুল ভাই, তালহা ভাই, ওদের সাথে আমার কথা হয়, নাজমুল ভাইয়ের সাথে আমার খেলার আগের দিনও কথা বলেছি যে কি করলে ভালো হয়, যেহেতু অনেক পেস বোলিং কোচ ছিল না, তো আমি সন্টেককে পাই নাই, তখন আমি ইয়ের ফোন দিছিলাম, নাজমুল ভাইয়ের ফোন দিছিলাম, তো উনি বললো যে এই সেম কথাই বলছে, যে যতটুকু থাকা যায়, প্রত্যেক ওভারে কামব্যাক কিভাবে করা যায়, এটা চিন্তা করবা। এক্সপিরিয়েন্স বলতে কি, আপনার আহ, ভালো একটা এক্সপোজার পাওয়া যায়, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশের টিম এখানে গেছে খেলতে, পাঁচটা দেশের পাঁচটা রিপ্রেজেন্টেটিভ গেছিল, আমি বাংলাদেশ থেকে গেছিলাম। তো অনেক টিমের সাথে, আমরা তো সব টিমের সাথেই খেলছি, তো ভালো লাগছে এখানে যে সবাই দেখতে পারছে, আমি চেষ্টা করছি যে আমি পারফর্ম করার, হয়তো এখানে পারফর্ম করলে একটা এক্সপোজার পাওয়া যাবে, সবাই দেখবে আমি এখানে ভালো খেলছি। হ্যাঁ, অবশ্যই কম্পিটিশন থাকলে অবশ্যই ভালো, যে কোনো দেশের জন্যই ভালো। দেখেন, আপনি আপনি যখন কম্পিটিশনে থাকবেন, আপনি কাজ করতে আরো বেশি আগ্রহী হবেন। আমি আমার ক্ষেত্রে বলি, আমি আমার ফিটনেসটা আরো বেশি বাড়াইতে চেষ্টা করতেছি, যাতে আমি ওদের সাথে কম্পিটিশন করতে পারি। তো এই জিনিসটা আমাকে বুস্ট আপ করে, যে না, আমি যদি পিছিয়ে যাই তাহলে আমি অনেক পিছিয়ে যাবো, তো আমার চেষ্টা থাকে আমি যতটুকু সামনে থাকি ওদের থেকে সামনে থাকার চেষ্টা করবো। কোনোটাই ইজি না, সবটাই টাফ, এখন টেস্ট ক্রিকেটে কিন্তু ফাস্ট হয়ে গেছে, তো আমার আমার চেষ্টা থাকে মানে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে, আমি চেষ্টা করি যে যেন তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারি। আমি যখন ইয়েতে ছিলাম, সেকেন্ড টেস্ট খেলি নাই, তখন আমি লাল বলের মাধ্যমেই প্র্যাকটিস করতেছিলাম, যাতে আমি যেহেতু জিএসএল এ যাবো আগে জানছি, তখন ওই প্র্যাকটিসটা আমি ওখানে করতেছিলাম শ্রীলঙ্কাতে।